আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দাদি আমার পুকুর একটা গরুর ঘরের জন্যে একটা দরজা বানাইতেছে। তো সকালে উঠে দেখি আমার দাদি গরুর ঘরের দরজা ছিল না, তার জন্য আমার পুকুরকে একটা দরজা বানিয়ে দিতেছে। আর এই যে একটা বাঁশ কাটা হয়েছে, সেই বাঁশের উপরে এখন যে টায়ারগুলো আছে ওই টায়ার দিয়ে ওইটার উপর দিয়ে একটা দরজা বানাবে। তার জন্য এই বেতগুলা বিছানো হয়েছে। সকালবেলা একটা বাঁশ কাটা হয়েছে, ও বাঁশ দিয়ে এখন ওই একটা দরজা বানাবে। তার জন্য রেডি করতেছে, কারণ আমার ফুপুকে একটা ওয়ার্ল্ড ভিশন থেকে একটা গরু দিছে কিছুদিন আগে, সেটা পালার জন্য দিছে আর কি। আর আপনারা তো জানেন আমার ফুপু অনেক কষ্ট করে। আর এই তো ওই পাশ দিয়ে আমার ফুফাতো ভাই আর ও হচ্ছে আমার চাচাতো ভাই, মানে একসাথে দুটা একসাথেই থাকে, কিন্তু ঝগড়াও করে বেশি। আবার একটু পরে দেখেন দুটা একসাথে। আর এই যে দুটার হাতে দুটা পিস্তল নিচে দেখেন, ওই একটা আমার চাচা এনে দিছে আর একটা আমার ফুপু এনে দিছে, দুটাকে দুইটা। কারণ একজনেরটা দেখলে কি আরেকজনে এমনিতেই কান্নাকাটি করে, তার জন্য আর কি দুজনকে যেটাই আনে দুজনকে এনে দেয়। আর হচ্ছে আমার চাচাতো ভাই প্রথম, আর হচ্ছে ছোটো। আর এই যে এই পাশ দিয়ে আমার দাদি সবাই রেডি করে নিছে। আর এই যে এইটা হচ্ছে আমার ছোটো চাচার একটা বাছুর। আর এর আগে আরও 3টা গরু ছিল, একটা বিক্রি করে দিছে, ওই গরুটা নাকি দুধ দেয় না, তার জন্য বিক্রি করে দিছে। আর ও পাশ দিয়ে দেখেন আরও 2টা আছে, আর ওইটা বাছুরটা নিয়ে ও 3টা আছে বর্তমানে। তো এই 3টা লালন পালন করতেছে আমার চাচা। আর আমার ফুপুর আছে একটা, ওই 3টা 4টা মিলেই ওই ঘরটাতে থাকে। আর উপাস দিয়ে দেখেন আমার ফুপু একটা রান্নাঘর করছিল, ওই রান্নাঘরের উপরে কিছু সবজির গাছ লাগানো হয়েছিল, সিম গাছ, লাউ গাছ। তো একটা জার দেওয়া হয়েছে এখানে, আর ভিতরে পেঁপে গাছ আছে, আর এই যে বোম্বে মরিচ ওইটাও আছে। আর এই তো এদিক দিয়ে দেখেন আমার ফুপু অনেকগুলা খড়ি জোগাড় করে রাখছে, কারণ মেঘ বৃষ্টিতে রান্না করতে গেলে তো খড়ির দরকার। আর এই তো আমার ফুপু চলে আসছে ওইটা রেডি করার জন্য। আর এই যে উপাস দিয়ে আমার বাবার একটা কামরাঙ্গা গাছ, যেটা আমার বাবার লাগাই রাখছিল। অনেক কামরাঙ্গা ধরে কিন্তু কেউ খায় না। এই যে টিয়া পাখি আসে আইসা ওইগুলাকে ফালাই ফালাই দেয়। কামরাঙ্গাগুলা অনেক মিষ্টি কিন্তু কেউ খায় না, তবে অনেক দিন পর পর আমার মা আমার ফুফাতো বাইকে দিয়ে বাজার বিক্রি করে দেয়। আর ওই তো আমার মা সকালবেলা ওগুলা বের করে রাখছিল ধান ভাঙানোর জন্য। ওই যে কিছুদিন আগে ধান শুকানি হয়েছিল, আতাপ ধান, আর এখানে হচ্ছে সিদ্ধ ধান, কারণ সিদ্ধ চাউল ভাঙানো হবে, কদিন আগে সিদ্ধ করা হয়েছিল। তো চাউল শেষ, এখন আবার নতুন করে ভাঙানো হবে। আর ওই যে উপাস দিয়ে হচ্ছে বিরন ধান, আর ওইটাতে আতপ ধান, আর ওইদিকে সিদ্ধ ধান ভাঙানো হইতেছে অনেকগুলা, প্রায় 4-5 মনের মতো হবে। আর এখন এই যে মেশিন রাখা হয়েছে, তেল নাকি শেষ হয়ে গেছে, তার জন্য মেশিনের তেল নিয়ে আসার জন্য গেছে আমার এক চাচা। আর ওই যে কিছু ভাঙানো হয়েছিল ওগুলা ডেলে তারপরে আবার অন্যগুলা দেওয়া হয়েছে। আর এই যে দেখেন চালগুলা কত সুন্দর, অর্ধেকগুলা ভাঙানো হয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায় নাই, অনেক সুন্দর হয়েছে চালগুলা। আর এই যে এখন আমার ফুপু আবার আরেক জায়গায় যাবে, আমার ফুপা তো বাইরে একটা মানত ছিল, তার জন্য আমার ফুপু এক জায়গায় যাবে একটু সিন্নি নিয়ে, মানে ভাত রান্না করে আর তরকারি রান্না করে নিছে। এই তো এখন যাবে, আমাকেও বলছিল যাওয়ার জন্য, তো আমি যাই না, কারণ আমার মেয়ে ঠান্ডা লাগতে পারে, গাড়িতে গেলে একটু বাতাস তো লাগবেই, তার জন্য আমি যাইনি। অনেকবার বলছে আমার দাদি আমার ফুপু, কিন্তু আমি যাইনি, বলছি না তোমরা যাও, আমি গাড়ি দিয়ে গেলে হয়তো আমার মেয়ের বাতাস লাগবে, তারপর ঠান্ডাও লাগতে পারে, সেই ভয়ে আমি যাই নাই। আর এখন তারা রেডি হইতেছে, এগুলা নিয়ে এখন যাবে। আর ওই যে রান্নাঘরে আমার দাদি বসে আছে, এখন আমার রান্না করতেছে, আমার দাদিও যাবে, আমার ফুপু, আমার চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই ওই যে ডাল রান্না করতেছে, আর ওপাশ দিয়ে আরও ভাত রান্না করতেছে, সবগুলো নিয়ে যাবে এখন। আর এই যে এইটাতে পানি গরম বসেছে আমার বড় আম্মা গোসল করার জন্য, আমার দাদির মা এখানে আসছে অনেক দিন যাবৎ হয়েছে, তো আমার বড় আম্মা গোসলের জন্য পানি বসাইছে, পানি গরম হলে বড় আম্মাকে দিয়ে দিবে গোসল করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।